নতুন পিঠা থেকে শুরু করে ভাইরাল পিঠার রেসিপি, তার সাথে থাকছে বাংলাদেশের কতগুলো ঐতিহ্যবাহী পিঠার রেসিপি। তো বুঝতেই পারছেন আজকের রেসিপিটা একদমই ধামাকাদার হতে চলেছে। একদম পানির মতো সহজভাবে 4টা ইউনিক পিঠার রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি। আজকের এই ইউনিক এবং সহজ পিঠাগুলোর রেসিপি আপনি চাইলে শেয়ার করে রাখতে পারেন সকাল কিংবা বিকালের নাস্তা নিয়ে, আর টেনশন করতে হবে না। বাসায় থাকা সাধারণ উপকরণ দিয়ে আজকে আপনাদেরকে অসাধারণ কিছু বানিয়ে দেখাবো। সত্যি কথা বলতে এই নকশি পিঠা বানানোটা আমার কাছে প্রচুর টাফ মনে হইতো আগে, কিন্তু এখন আমি ইজিলি বানিয়ে ফেলতে পারি। কোনো সাজের দরকার নাই, খেজুরের কাটার দরকার নাই। আমার এই রেসিপি ফলো করে শুধু নতুন রাঁধুনি বলবো না, ছোট বাচ্চারাও ইজিলি এই রেসিপি বানিয়ে ফেলতে পারবে। হৃদয় ফেরদৌস খান চ্যানেলের নতুন আবিষ্কার। আশা করি আমার আজকের এই রেসিপি দেখার পর থেকে নকশি পিঠার ডিজাইন করা আপনাদের কাছে পানির মতো সহজ হয়ে যাবে। প্রথমে একটা প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম হচ্ছে 1 কাপ পরিমাণ পানি, আর হাফ চা চামচেরও একটু কম আমি লবণ ব্যবহার করেছি। আর এটা যেহেতু আমি শিরাতে ভিজাবো এই পিঠাটা, তো লবণটা একটু কম দেওয়াই ভালো। সব কিছু একত্রে মিক্স করে নিয়ে আমি 1 চা চামচ মতো এখানে তেল ব্যবহার করেছি। তেলটা দিলে কিন্তু নকশি পিঠার ডিজাইন তোলা খুবই ইজি হয়ে যায়। আর পানির মধ্যে এখন ব্যবহার করছি 1 কাপ পরিমাণ চালের গুঁড়া। যতটুকু পানি নেবেন ততটুকুই কিন্তু চালের গুঁড়াও ব্যবহার করতে হবে। চুলার জাল একদম লোতে করে আমি এটা হচ্ছে যে ঢাকনা দিয়ে 5 মিনিট মতো দমে রেখেছিলাম, তারপরে চুলার জালটা অফ করে দিলাম। এখন গরম পানির সাথে খুব ভালো মতো এই যে চালের গুঁড়িটা মিলিয়ে নিব। যে কোনো চালের গুঁড়ি নিলেই হয়, আমি বাজার থেকে কেনা চালের গুঁড়ি ব্যবহার করছি। আচ্ছা, এখন একটু কুসুম গরম থাকা অবস্থাতেই এটা হাত দিয়ে মথে এরকম একটা ডো বানিয়ে নিয়েছি আমি। এখন যেটা করব, এখান থেকে আমি ছোট ছোট লেচি করে পিঠার জন্য একটু মোটা করে বেলে নিব। আর পুরুত্বটা দেখেই বুঝতে পারছেন একটু কিন্তু মোটা হবে। এখন এই মোটা রুটির উপরে আমি সামান্য সয়াবিন তেল মাখিয়ে নিয়েছি। এখন লাগছে আমার একটা বোতলের ক্যাপ, এটা দিয়ে আমি মাঝ বরাবর একটু রাউন্ড শেপ করে নিলাম। তারপর শাসলিকের কাঠি দিয়ে এভাবে ফুলের মতো আমি ডিজাইন করে নিয়েছি। তো হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই পর্যায়ে আমি আবারও একটা রাউন্ড শেপ দিয়ে নিব, যাতে করে নেক্সট ডিজাইন তুলতে আমার ইজি হয়। এখন লাগছে আমার একটা কেজিটা পরিষ্কার করে নিয়েছি আমি আগে, তারপর এভাবে ডিজাইন করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কত ইজি। আর তারপরে আরেকটা বড় বোতলের মুখা নিয়েছি, এই মুখার শেপ করে আমি সম্পূর্ণ পিঠাটা কেটে নিলাম। আপনারা চাইলে কিন্তু আরও বড়ও করে নিতে পারেন পিঠাটা। আর আমাদের বাসায় সচরাচর যেই ওষুধগুলো থাকে সেটারই একটা আমি নিয়েছি, এবং আমি ভাঁজ করে এভাবে এজেসগুলো আমি কেটে নিচ্ছি। এবং আপনি খেয়াল করলেই বুঝতে পারবেন এই এজেসগুলো কাটার পরে এই পিঠাটার চেহারা কতটা সুন্দর আসছে। মাশাল্লাহ, তৈরি হয়ে গেল আমার প্রথম নকশি পিঠা। আমি সেমভাবে আপনাদেরকে আরেকটাও করে দেখাচ্ছি, যাতে করে আপনাদের সুবিধা হয়। আপনারা একটু খেয়াল করবেন, একটু মনোযোগ দিয়ে দেখলেই আমি মনে করি যে কেউ এটা পেরে যাবে। তো দেখেন আমি এভাবে কেটে নিয়েছি পিঠাটা। তারপরে আবার সেই কাঠি দিয়ে আমি মাঝে প্রথমে ফুলের মতো ডিজাইন করে নিচ্ছি। তারপরে এই যে কেচি দিয়ে কত ইজিলি এটা করা যায় দেখেন। জাস্ট একটু কেচি দিয়ে কেটে নিতে হবে, তাহলেই সাইডে কত সুন্দর একটা ফুল হয়ে গেল। আর এই যে সাইডের এজেসগুলো দেখেন আমি কিভাবে কেটে নিচ্ছি। এবার কিন্তু আপনাদেরকে স্লো করে দেখাচ্ছি, যাতে করে আপনাদের বুঝতে সুবিধা হয়। এই যে দেখেন, আলহামদুলিল্লাহ আমার কিন্তু দ্বিতীয় নকশি পিঠাও রেডি। কত সুন্দর হয়েছে মাশাল্লাহ। আমার দ্বারা যে এত সুন্দর পিঠা বানানো সম্ভব আমি কখনো চিন্তাও করতে পারি নাই। যেই হোক, আলহামদুলিল্লাহ আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেছে। এখন গরম তেলের মধ্যে পিঠাগুলো ভেজে নিতে হবে। একদম চুলার জাল কিন্তু হাই হিটে রাখা যাবে না, মিডিয়ামে রেখে শুরু থেকে শেষ পর্যন্ত পিঠাগুলো ভেজে নেবেন। তাহলে যেটা হবে, পিঠার ভিতর পর্যন্ত একদম ক্রিস্পি হবে। আপনারা চাইলে এই পিঠাটা কিন্তু সংরক্ষণ করতে পারেন, গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়ে ঠান্ডা হয়ে গেলে এয়ারটাইট বক্সে রাখতে হবে। তারপর যখন খেতে মন চায় আবারও সেকেন্ড টাইম তেলে ভেজে নিয়ে তারপরে গুড়ের শিরাতে গড়িয়ে নিতে হবে। আমি 1 কাপ মতো গুড় নিয়েছি এখানে, আর হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম। তারপরে যখন গুড় আর পানি মেল্ট হয়ে এরকম ঘন একটা কনসিস্টেন্সিতে চলে আসবে, এরকম একটার কনসিস্টেন্সিতে যখন আসবে, তখন আমি ভেজে রাখা এই যে নকশি পিঠাগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন খুব সুন্দর করে গুড়ের মধ্যে এটা টস করে নিতে হবে। আলহামদুলিল্লাহ আমাদের পিঠা কিন্তু একদম রেডি। আমি জাস্ট গরম গরম পিঠাটা খাচ্ছিলাম আর চিন্তা করছিলাম যে এত সহজে এই পিঠাটা বানিয়ে ফেলা যায়। আমি যদি পারি, আমার ভিউয়ার্সরা তো অবশ্যই পারবে। নরসিংদীর ঐতিহ্যবাহী নকশি পিঠা
আলহামদুলিল্লাহ খেতে অনেক মজা হয়েছিল। আপনারাও চাইলে এই শীতে বাসায় ট্রাই করতে পারেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম। সামুদ্রিক প্রবাল দেখার জন্য আর সেন্ট মার্টিনে যাইতে হবে না, বাসাতে বসেই আমার রেসিপি ফলো করে এই সামুদ্রিক প্রবাল বানিয়ে ফেলতে পারবেন। শুধু বানানো নয়, এটা কিন্তু খাওয়াও যায়। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব প্রবাল পিঠার রেসিপি। দেখেন, দেখতে মনে হচ্ছে যে মাত্র সমুদ্র থেকে এই প্রবালটা উঠিয়ে আনা হয়েছে। যাই হোক, আজকের আমার রেসিপি সহজভাবে শেয়ার করব সবসময়ের মতো, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানে সহজ রেসিপি। প্রথমে একটা প্যানের মধ্যে আমি হাফ কাপ মতো পানি দিয়েছি, তার সাথে 2টা এলাচ, একটা তেজপাতা আর 2 টেবিল চামচ আমি ব্যবহার করেছি গুঁড়া দুধ। এখন এটা দুধের মধ্যে যখন বলক চলে আসবে তখন আমি অ্যাড করে দিব গুড়। আমি এখানে হাফ কাপ মতো খেজুরের গুড় ব্যবহার করেছি। তার সাথে দিয়ে দিচ্ছি নারিকেল কোরানো হাফ কাপ পরিমাণ, আরও লাগছে আমার পেঁপে কুচি, একদম মিহি কুচি যাকে বলে সেই কুচিটা করে একটু গরম পানিতে ভাপিয়ে নিয়েছিলাম। নারিকেলের পরিমাণ কম থাকলে এই ট্রিক্সটা ফলো করতে পারেন, কেউ ধরতেই পারবে না যে আপনি নারিকেলের পরিবর্তে এখানে পেঁপেও ব্যবহার করেছেন। এখন সব কিছু উপকরণ কড়াই আমি খুব ভালো মতো ভেজে নিয়েছি। যখন এক্সেস পানিটা সোক হয়ে গেছে তখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। এখন আমি সেম প্যানের মধ্যে 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, তার সাথে ব্যবহার করছি 1/4 টিস্পুন লবণ এবং আরও লাগছে আমার তেল। যে কোনো নকশা পিঠা তৈরি করতে একটু হলেও তেল ইউজ করবেন, তাহলে পিঠার নকশাগুলো খুব সুন্দরভাবে ফুটে ওঠে, প্লাস পিঠার ডোটা কিন্তু সফট থাকে। এটা আমার ভিউয়ার্সদের জন্য একটা টিপস। আচ্ছা, আমি 1 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। যখন এই পানিতে খুব সুন্দর করে বলক চলে আসছে তখন 1 কাপ আমি শুকনো চালের গুঁড়া ব্যবহার করেছি। এখন যেটা করব, চুলার জাল একদম লোতে রেখে আমি এই মিশ্রণটা ঢাকনা দিয়ে প্রায় 10 মিনিটের জন্য দমে রাখবো। তো ফিরছি 10 মিনিট পর। আলহামদুলিল্লাহ আমাদের পিঠার ডো কিন্তু হয়ে গেছে। চুলার জালটা অফ করে দিয়েছি। এখন স্প্যাচুলা দিয়ে একটু আলতো করে নেড়ে নিচ্ছি, কারণ এই পর্যায়ে কিন্তু ডোটা প্রচুর গরম থাকে। যখন একটু হাত সহ্য করা ঠান্ডা হয়ে যাবে তখন আমি হাত দিয়ে এভাবে মথে নিয়েছি। পারফেক্ট হয়ে গেছে। এখন আমি মূল রেসিপিতে চলে যাচ্ছি। এই যে দেখেন, এই ডো থেকে আমি সামান্য একটু পিঠার জন্য কেটে নিয়েছি। এখন হাত দিয়ে একটু গোল শেপ করে নিব, তারপরে এভাবে চেপে চেপে একটা বাটির মতো শেপ দিয়ে নিব। একদমই সহজ এই পিঠাটা বানানো, কোনো বেলাবেলির ঝামেলা নেই, কিছু না। যাই হোক, এখন এই বাটির মধ্যে এই যে আমি নারিকেল আর পেঁপের ওই পুরটা দিয়ে খুব সুন্দর করে বল আকারে শেপ করে নিয়েছি। এভাবেই আমি কিন্তু সবগুলো করে নিব। আর পিঠাগুলোর শেপ আমি যেটা করেছি একটু বড় বড় রেখেছি, তবে আপনারা যেটা করবেন আপনাদের পছন্দ মতো মন মতো এই পিঠার শেপ বা বড় ছোট আপনারা কিন্তু করে ফেলতে পারেন। আমার প্রায় 80% কাজ কমপ্লিট। এখন একটা পিঠার বল নিয়ে আমি যেটা করেছি, সয়াবিন তেল ওপরে একটু মেখে দিয়েছি যাতে করে আমার ডিজাইনটা উঠাই নিতে সুবিধা হয়। এখন একটা এই যে শন দিয়ে এভাবে জাস্ট ডিজাইন করে ফেলতে হবে। এই ডিজাইনটা কিন্তু অনেক ইজি, একবার দেখলেই পেরে যাবেন। আর দেখেন আমি কত স্লো দেখাচ্ছি যে এটা কিভাবে করতে হয়। শন নিয়ে শুধু পিঞ্চ করতে হবে, দ্যাটস ইট। এইভাবেই আমি সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি। আর দেখেন, এক একটা পিঠা যখন তৈরি হয়ে যাচ্ছে দেখতে কতটা সুন্দর লাগছে, মনে হচ্ছে একদম সামুদ্রিক প্রবালের মতো। তবে হ্যাঁ, এরকম দেখতে আরেকটা জিনিস আছে, আমি নাম বলবো না, আপনারা যদি জানেন তাহলে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। আচ্ছা, শুধু একটা ক্লু দিব, সেটা হচ্ছে কুরবান ঈদের সাথে এই জিনিসটার সম্পর্ক আছে। ওয়েল, আর কিছু বলবো না। যাই হোক, এখন এই প্যানের মধ্যে আমি যেটা করেছি, আমার পিঠাগুলো সুন্দর মতো সাজাই নিছি। এখন এখানে দিয়ে দিচ্ছি হচ্ছে 1/3 কাপ পানি। চুলার জালটা অন করে দিলাম। আর পানিতে যখন বলক চলে আসছে তখন আমি যেটা করব, এটা কাভার করে দিব। ঢাকনা দিয়ে ওয়েট করব হচ্ছে 15 মিনিট। এটা সুন্দরভাবে স্টিম হয়ে যাবে। এক্সট্রা করে কিন্তু স্টিম করার দরকার নাই। এভাবে প্যানের মধ্যে আপনারা চাইলে এই পিঠাটা স্টিম করে ফেলতে পারেন। তো পারফেক্ট, আমার পিঠা কিন্তু একদম রেডি। এক্সেস পানিগুলো সোক হয়ে গেছে। পিঠাটা যখন একটু ঠান্ডা হয়ে গেছে, এই যে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে আমার পিঠাগুলো। জাস্ট একবার দেখেন, খেতেও কিন্তু হয়েছিল অসম্ভব মজা, মাশাল্লাহ। দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অনেক 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 বেশি মজার, একদমই নরম তুলতুলে সফট। যাই হোক, বাসায় ট্রাই করলে আমাকে অবশ্যই জানাতে ভুলবেন না টেস্ট কেমন লেগেছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। প্রথমে তাওয়ার ওপরে এভাবে কলাপাতা বিছিয়ে নিতে হবে, তারপরে এই যে পিঠার ব্যাটারটা ঢেলে দিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে নোয়াখালীর ঐতিহ্যবাহী একটি পিঠার রেসিপি। এই পিঠার নাম হচ্ছে, আচ্ছা দাঁড়ান, এই পিঠার নাম কিন্তু এখন বলবো না, আমি ভিডিওর লাস্টে বলবো। তবে আপনারা যদি কেউ জেনে থাকেন আমাকে কমেন্ট করে এই পর্যায়ে অবশ্যই জানাবেন। এই পিঠাটা কিন্তু ট্রেডিশনালি মাটির চুলাতে তৈরি করা হয়, তবে আজকে আমি আপনাদেরকে সহজভাবে গ্যাসের চুলাতে তৈরি করে দেখাবো। যাই হোক, আর কথা বাড়াবো না, সরাসরি আপনাদেরকে নিয়ে চলে যাচ্ছি আমি আমার কিচেনে।
প্রথমেই আমার কলা লাগছে, আর এই পিঠার মেইন উপাদান হচ্ছে কলা। তো কলা নিয়েছি আমি এখানে প্রায় 6টার মতো কলা ব্যবহার করব, যেহেতু এই কলাগুলো একটু ছোট ছোট। তবে সাগর কলা যদি আপনারা ইউজ করেন সেক্ষেত্রে 3টা ইউজ করলেই হবে। আর আরেকটা যেটা কথা সেটা হচ্ছে ট্রেডিশনালি এই পিঠাতে কিন্তু এই বাংলা কলাটাই ব্যবহার করা হয়, চেষ্টা করবেন এই ছোট কলাটাই ব্যবহার করার। যাই হোক, সব কিছু খুব ভালো মতো ভর্তা বানায় ফেলছি। এখন আমার লাগছে হচ্ছে ঝোলা গুড়, এখানে নিয়েছি 1 কাপ পরিমাণ। তার সাথে লাগছে হচ্ছে এটা গুঁড়া দুধ। গুঁড়া দুধ হচ্ছে দিলে এই পিঠার টেস্ট অনেক গুণ বেড়ে যায়। আমি এখানে প্রায় 4 টেবিল চামচ গুঁড়া দুধ ব্যবহার করেছি। তার সাথে এখন লাগছে আমার চালের গুঁড়া, এটা বাজারের কেনার চালের গুঁড়া 1 কাপ দিয়ে দিলাম। আর ঘন করে জাল করে রাখা দুধ আমি এখানে 1/2 কাপ ব্যবহার করেছি। তার সাথে কোরানো নারিকেল আমি 1/2 কাপ দিয়ে দিলাম। বেকিং পাউডার আমি এখানে ব্যবহার করেছি 1/2 চা চামচ। তার সাথে 1/4 টিস্পুন আমি লবণ ব্যবহার করেছি জাস্ট পিঠা টেস্টটা ইনহ্যান্স হওয়ার জন্য, আর নাইস একটা ফ্লেভারের জন্য আমি এখানে ঘি ব্যবহার করেছি 1 টেবিল চামচ। এখন সব কিছু উপকরণ খুব ভালো মতো হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এরকম কনসিস্টেন্সি হয়েছে কিছুটা, তো পারফেক্ট। এই পিঠাটা কিন্তু রেস্টে রাখতে হবে না, কিছু না। আমি নেক্সট প্রিপারেশনে চলে যাচ্ছি। এই যে প্যানের মধ্যে দিয়ে দিলাম হচ্ছে পরিষ্কার করে রাখা কলাপাতা, 2টা কলাপাতা আমি বিছিয়ে নিয়েছি। ও আরেকটা যেটা ইস্যু সেটা হচ্ছে চুলার জালটা কিন্তু এই পর্যায়ে অফ আছে। আমি পিঠার ব্যাটারটা দিয়ে দিলাম, তার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি নারিকেল কোরানো আর এই যে চীনা বাদামের গুঁড়া, এটা ভাজা চীনা বাদাম গুঁড়া দিয়ে এখন কাভার করে দিব। আর এই পর্যায়ে চুলার জালটা আমি অন করে দিয়েছি। আর ঢাকনার ওপরে যেই ছিদ্র অংশটা থাকে সেটা আমি একটা টিস্যু পেপার দিয়ে বন্ধ করে দিলাম। আর এই যে চুলার জালটা এরকম অবস্থায় থাকবে, একদম নিভু নিভু টাইপ, এরকম একদম লো যাকে বলে। তো প্রায় 30 মিনিট জাল করার পরে আমার পিঠাটা বেশ শক্ত হয়ে গেছে। এখন আমি যেটা করব, প্যান থেকে এই পিঠাটা উঠিয়ে নিব এবং সেম প্যানের মধ্যে 2টা কলাপাতা বিছিয়ে দিলাম এবং যেই পিঠাটা উঠিয়ে নিয়েছিলাম সেটা জাস্ট ফ্লিপ করছি, মানে উল্টা করে দিয়ে দিয়েছি আর কি, মানে ওপরেরটা নিচে নিচেরটা ওপর এরকম। তো দিয়ে ঢাকনা দিয়ে আবারও আমি এটা কভার করে জাল করে নিব 15 মিনিট। তো আলহামদুলিল্লাহ আমার পিঠাটা কিন্তু একদম হয়ে গেছে। আর পিঠাটা যে হয়ে গেছে এটা বুঝবেন কিভাবে, এই যে একটা কাঠি দিয়ে একটু ছিদ্র করে নেবেন, তারপরে দেখবেন যে কাঠিটা যদি ক্লিন বের হয় তাহলে ভাববেন হয়ে গেছে। আর কাঠির গায়ে যদি কিছু লেগে থাকে তাহলে আরও 10 মিনিট জাল করে নিতে হবে। তো আমার পিঠা তো ডান। পিঠাটা যখন একদমই ঠান্ডা হয়ে গেছে তখন আমি এটা মোল্ড আউট করছি। আর পিঠাটার চেহারা দেখে আমার তো জাস্ট মন আত্মা ঠান্ডা হয়ে গেছে বলা যায়, এতটা সুন্দর হয়েছিল আর এতটা নাইস একটা কালার আসছে। আর এই কলাপাতার কারণে কিন্তু আমার পিঠাটা পুড়ে যায়নি, বাট নাইস একটা কালার কিন্তু চলে আসছে অলরেডি। আপনাদের সামনে আমি সেটাই দেখাচ্ছি, এই যে দেখেন কত সুন্দর একটা কালার আসছে মাশাল্লাহ। আর এই পিঠাটা আমি এখন কেটে দেখাবো, সামনে পিছনে সব দিকেই দেখাই দিলাম। আর এই যে দেখেন ভিতর সাইডটা এমনটা হবে। আর খেতে কিন্তু হয়েছিল অনেক বেশি মজার আর অনেকটা সফট। এই পিঠাতে একটা কলার স্ট্রং ফ্লেভার ছিল, তারপরে কলা পাতার একটা ফ্লেভার ছিল, একটা স্মোকি ফ্লেভার ছিল, তারপরে ঘিয়ের ফ্লেভার ছিল, তারপরে হচ্ছে যে এই যে নারিকেলের যেই চাঙ্কগুলা, এই পিঠাটা খেতে এত মজা লাগছিল নারিকেলের কারণে। নোয়াখালীর ঐতিহ্যবাহী হানকি পিঠা অথবা এটাকে কলা পিঠাও বলা হয়। সো ইনাফ ফর টুডে, ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। মালিক মামার ভাইরাল সেই ভাপা পিঠা অবশেষে আমিও বাসায় বানিয়ে নিলাম। এই ভাইরাল ভাপা পিঠা খাওয়ার জন্য আর কিন্তু নরসিংদীতে যাওয়া লাগবে না, বাসায় বসে 5,000 টাকার ভাপা পিঠা মাত্র হাতে গোনা কয়েক টাকা খরচ করে আমি বাসাতেই বানিয়ে নিয়েছি। আর এটা এত মজা হয়েছিল। ভাপা পিঠার যে সচরাচর একটা টেস্ট থাকে, এটা খেলে আপনি সেই টেস্ট ভুলে যাবেন। ভাপা পিঠাও যে এরকম শাহী লেভেলের মজা হতে পারে, এই রেসিপিটা না খেলে আমি জানতামই না। সবসময়ের মতো সহজভাবে রেসিপিটা শেয়ার করব, কারণ হৃদয় ফেরদৌস খান চ্যানেল মানেই সহজ রেসিপি। প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে হচ্ছে পোলাওয়ের চালের গুঁড়া। মালিক মামাও কিন্তু ওনার ভাইরাল পিঠাতে এই পোলাওয়ের চালের গুঁড়াটাই ব্যবহার করে, যাতে করে ফ্লেভারটা অনেক বেশি ভালো আসে। 2 থেকে 3 ঘন্টা পোলাওয়ের চাল পানিতে ভিজিয়ে রাখবেন, তারপরে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলেই তৈরি হয়ে যাবে পোলাওয়ের চালের গুঁড়া। লবণ 1/4 টিস্পুন, গুঁড়া দুধ 1 টেবিল চামচ আর রুম টেম্পারেচারে থাকা তরল দুধ ব্যবহার করেছি 1/3 কাপ পরিমাণ। খুব ভালোভাবে চালের গুঁড়ির সাথে আমি মিক্স করে নিয়েছি এবং এটা রেস্টে রাখবো 1 ঘন্টা। আর এইদিকে একটা স্পেশাল মশলা তৈরি করে নিব। এই যে দেখেন এলাচ নিয়েছি, একটা মিডিয়াম সাইজের একটা এলাচ নিলেই হবে। তার সাথে একটা জয়ফলের সামান্য ছোট্ট একটা টুকরো আমি নিয়ে নিলাম। এখন এই এলাচ এবং জয়ফল খুব ভালো মতো গুঁড়া করে নিব। এই যে দেখতে পাচ্ছেন এই দুটার মিশ্রণে স্পেশাল একটা পাউডার কিন্তু তৈরি হয়ে গেছে। এটা আমি পরবর্তীতে ব্যবহার করব, আপনাদেরকে দেখিয়ে দিব। আচ্ছা, এখন আমি একটা স্পেশাল মিশ্রণ তৈরি করে নিব। ফ্রেশ কোরানো নারকেল 1/4 কাপ, কিশমিশ ব্যবহার করেছি এখানে 1 টেবিল চামচ,
তার সাথে 3 রকমের বাদাম আমি 1 টেবিল চামচ করে নিয়ে নিয়েছি। আর এখানে লাগছে আমার খেজুর, আমি একটা খেজুর ছোট ছোট পিসেস করে কেটে নিয়েছি। আরও দিয়ে দিচ্ছি হচ্ছে গুঁড়া দুধ, 3 টেবিল চামচ গুঁড়া দুধ এখানে ব্যবহার করেছি, তার সাথে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিলাম। আর ওই যে স্পেশাল পাউডারটা আমি করে রেখেছিলাম সেটা ব্যবহার করছি। আর এখন লাগছে আমার গুড়, এখানে আমি খেজুরের গুড় ব্যবহার করছি, আর অবশ্যই এই পিঠাতে খেজুরের গুড়টাই কিন্তু ব্যবহার করতে হবে। আচ্ছা, এখানে হাফ কাপ পরিমাণ খেজুরের গুড় নিয়ে নিয়েছি। ঘি আর গুঁড়া দুধ প্রথমে আমি মিক্স করে নিব, তাহলে এই পিঠাতে এই মিশ্রণটা কিন্তু মাওয়ার মতো কাজ করবে। এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে এই মিশ্রণটা একটা সাইডে রেখে দিচ্ছি। আর এই দিকে দুধ দিয়ে মাখিয়ে রাখা ওই যে চালের গুঁড়িটাও কিন্তু বেশ খানিকটা ঝুরঝুরে হয়ে গেছে। এখন একটা স্ট্রেনারে করে এটা আমি এটা কি বলে ছেঁকে নিব বা চেলে নিব বলতে পারেন। এভাবে করলে পিঠাটা কিন্তু খুবই স্মুথ হয়, খেতে অনেক মজা হয়। এখন এই চেলে রাখা চালের গুঁড়ির মধ্যে আমি স্পেশাল মিশ্রণটা মিলিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর চালের গুঁড়ির সাথে এই স্পেশাল মিশ্রণ খুব ভালোভাবে মাখিয়ে নিব, কোনো অংশই যাতে বাদ না পড়ে সেই দিকে অবশ্যই খেয়াল রাখবেন। তো হয়ে গেছে। এখন একটা কেকের মোল্ডের মধ্যে দেখতে পাচ্ছেন আমি এই পিঠাটা হাফ অংশ দিয়ে দিলাম, আর মাঝে আমি গুড় ব্যবহার করছি। আপনারা চাইলে গুড় নাও দিতে পারেন, আর মালিক মামা কিন্তু মাঝে গুড় ব্যবহার করে না, বাট আমার গুড় বেশি পছন্দ, এই জন্য আমি মাঝে গুড় দিয়ে দিলাম। পিঠার মাঝের অংশে গুড় ব্যবহার করেছি এবং ওপর দিয়ে আরেকটা লেয়ার আমি দিয়ে দিলাম। দিয়ে এভাবে একটু বিছিয়ে দিব এবং হাত দিয়ে চেপে চেপে এটা খুব সুন্দর করে সেট করে দিতে হবে। এইদিকে আমার চুলাতে যে গরম পানি বসিয়ে দিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরভাবে বলক চলে আসছে, আর ওপরে একটা স্টিমার বসিয়ে দিয়েছি, তার উপরে পাতলা কাপড় দিয়ে এই যে আমার পিঠাটা দিয়ে দিলাম। এখন এই পাতলা কাপড় দিয়ে পিঠাটাকে মুড়িয়ে দিব এবং এভাবে ঢাকনা দিয়ে জাল করে নিব ঘড়ি ধরে 15 থেকে 20 মিনিট। 15 মিনিট জাল করলেই ইনাফ, এত তাড়াতাড়ি এই পিঠাটা হয়ে যায়। একটা পিঠা বানিয়ে পরিবারের সবাই এটা খেতে পারেন, অনেক মজা হয়। আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি আলহামদুলিল্লাহ। ওপর দিয়ে আমি নারিকেল এবং টুটি ফ্রুটি স্প্রিঙ্কল করেছি, আপনারা চাইলে আপনাদের মন মতো যেভাবে ইচ্ছা সাজিয়ে নিতে পারেন। এই পর্যায়ে পিঠাটা কেটে আপনাদের সঙ্গে শেয়ার করছি, এটা কি যে লোভনীয় হয়েছিল, দেখতে যেমনটা সুন্দর খেতে কিন্তু হয়েছিল সুবহানাল্লাহ। আমার পুরা কিচেন পুরা বাড়ি এই পিঠার সুঘ্রাণে মৌ মৌ করছিল, এতটা রাজকীয় আর শাহী ফ্লেভার হয়েছিল বলার বাইরে। বাসায় ট্রাই করতে পারেন, আর ট্রাই করলে আমাকে অবশ্যই জানাবেন টেস্ট কেমন হয়েছিল। সিনাফ ফর টুডে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।